হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, এটি থেকে নিজে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিনিটস টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো এই রিডিংটি আমি করছি 13 মে 2025-তে। পান না কেন, তখনই কিন্তু আপনাদের সাথে রেজোনেট করবে। তো আমি যে 13 মে রিডিং করছি, এটা যে শুধু 13 মেতেই রেজোনেট করবে এমন কিন্তু নয়। আপনারা যদি রিডিংটা পরবর্তী সময় দেখেন বা নেক্সট 6 মান্থ পরেও যদি আপনারা দেখেন, তা সত্ত্বেও কিন্তু আপনাদের সাথে রেজোনেট করবে। তো যখন রেজোনেট করবে তখন অবশ্যই কমেন্ট করবেন, ওকে? তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাতি সুভাষুধা নমস্তুতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, এটা আসবে। আমাদের জন্য কি এনার্জি উঠে আসছে এবং কি গাইডেন্স উঠে আসছে রিডিং থ্রু আমরা জেনে নেব, ওকে? প্লিজ ডিভাইন গাইড করো বাবা। ডেভিল কার্ডটা পেছন ছাড়ে না। ওকে ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। দ্য ডেভিল, 8 of cups, 2 of swords, 7 of wands, the moon, the world, 6 of pentacles, Knight of swords, 9 of pentacles। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এবং আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে, ওকে? তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের দিকে যে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল, যে ব্ল্যাক রিচুয়ালের দ্বারা আপনাদের প্রোগ্রেসকে বেঁধে দেওয়া হয়েছিল, আপনাদের মাইন্ডকে বেঁধে দেওয়া হয়েছিল, আপনাদেরকে কনফিউজড এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, বা আপনারা কনফিউজড হয়েও গেছিলেন নিজেদের গ্রোথ নিয়ে, নিজেদের পাওয়ার নিয়ে আপনারা কিন্তু কনফিউজড ছিলেন এবং ভীষণ বার্ডেন ফিল করছিলেন। গিভ আপের কাছে আপনারা চলে এসেছিলেন, গিভ আপ করে দিতে চেয়েছিলেন। আপনারা যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, আপনারা কিন্তু গিভ আপ করতে চেয়েছিলেন এবং আপনাদের মুড সুইং ভীষণভাবে হতো। কোনো কাজে আপনারা ফোকাস করতে পারতেন না, লাইফে কোনো স্টেবিলিটি ছিল না এবং সাকসেস যেন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এরকম একটা সিচুয়েশানে আপনারা কিন্তু ফেঁসেছিলেন বা পড়েছিলেন, বা আপনাদেরকে ফেলার চেষ্টা এখনও করা হচ্ছে। এই সিচুয়েশানে আপনাদের মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হচ্ছে। মুন ম্যাজিক থ্রু আপনাদের এগিয়ে যাওয়ার গতিকে কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যাতে স্টাক হয়ে যান, যাতে এগোতে না পারেন, তার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদের বাউন্ডারিজকে কোনোভাবে ব্রেক করার চেষ্টা করা হচ্ছে। যে আপনারা যে ডিভাইন দ্বারা প্রোটেকশনে রয়েছেন, একটা স্ট্রং বাউন্ডারিজ যে আপনাদের আশেপাশে আপনারা ক্রিয়েট করেছেন ডিভাইনের ব্লেসিংস দ্বারা, তো সেটাকে আপনাদের হেটার্স কিন্তু ভেঙে দিতে চাইছে। ঠিক আছে, আপনাদের এখন এনার্জি হতে পারে যে আপনারা ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছেন
কিংবা আপনারা লাইফে যেভাবে এগোতে চাইছেন, যে গতিতে এগোতে চাইছেন, সেই গতিতে আপনারা এগোতে পারছেন না, কনফিউজড হয়ে রয়েছে। নিজেদের সোল জার্নি নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যে আপনাদের আসলে সোল জার্নি কী, কোন পথে গেলে আপনারা লাইফের সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন এবং ডিভাইন আপনাদের জন্য কোন জার্নি ঠিক করে রেখেছেন, এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন কিন্তু এখনও রয়ে গেছে। তো আপনাদের বলা হচ্ছে যে ডিভাইনের সাথে স্ট্রং বন্ড ক্রিয়েট করুন এবং আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে যে আপনাদের সোল জার্নি নিয়ে, তো আপনাদের ইনার ওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্ক করুন এবং প্রয়োজন হলে ট্যারোট রিডিং নেন। আপনারা ইনার ওয়ার্কে সম্পূর্ণভাবে যখন স্যারেন্ডার করে দেবেন, তখনই কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং কনফিউজড হবেন না। যে বিষয়টা আপনাদের আনন্দ দেয়, যে বিষয়টাতে আপনারা নিজেদেরকে খুঁজে পান, নিজেদের সাথে নিজেদের একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করতে পারেন, যে স্কিলে কাজ করলে, যে কাজে আপনারা ফোকাস করলে হ্যাপি ফিল করেন, নিজেকে পরিপূর্ণ ফিল করেন, সেই কাজটা আপনাদের জন্য। তো আপনাদের বলা হচ্ছে যে কেয়ারফুলি ভাবুন, কেয়ারফুলি চিন্তা করুন যে আপনাদের কোন কাজটা করলে আপনাদের সোল ভীষণভাবে হ্যাপি থাকে, আপনারা নিজেদের 100% সেখানে দিতে পারেন এবং ভীষণ হ্যাপি ফিল করেন। এমন না যে ফোর্সফুলি কাজ করছেন, যে কাজটা করলে আপনারা হ্যাপি ফিল করেন এবং যে কাজের দ্বারা আপনারা নিজেদের সাথে নিজেদের পাওয়ারকে আপনারা ফিল করতে পারেন যে হ্যাঁ আপনারা পাওয়ারফুল, সত্যি আপনাদের মধ্যে পাওয়ার রয়েছে। কোন কাজটা করলে এরকম কোনো না কোনো স্কিল কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, তো সেটাকে এখন আপনাদের খুঁজে বের করতে হবে, সেইভাবে আপনাদের কিন্তু অ্যাকশান নিতে হবে। যে স্কিলে আপনারা দক্ষ, সেই স্কিলকে আরও বেশি ইনহ্যান্স করার চেষ্টা করুন, তাহলে আপনাদের কিন্তু সেখান থেকে অনেক গ্রোথ সাকসেস আসবে, নিজেরাও একটা ভালো লাইফ লিড করতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে। এবং আপনারা যে যা স্কিলে দক্ষ রয়েছেন সেই স্কিলকে কাজে লাগান। ডিভাইন আপনাদের কিন্তু এমনি স্কিলটা দেননি, সেই স্কিলে আপনাদের কাজ করতে হবে এবং যে বিষয়ে আপনারা দক্ষ, যে স্কিলে আপনারা দক্ষ, সেই স্কিলকে যখন আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য ইউজ করবেন, তাহলে আপনারা সেই স্কিলে আরও বেশি দক্ষ হয়ে উঠবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষ কিন্তু উপকৃত হবে। এবং আপনাদের লাইফের কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়ে থাকলে, সেটা কেরিয়ার রিলেটেড হোক, রিলেশনশিপ রিলেটেড হোক, সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। তো ডিভাইন আপনাদের বলতে চাইছে, ইউনিভার্স আপনাদের বলতে চাইছে যে নিজেদেরকে জানুন, নিজেদের পাওয়ারকে কাজে লাগান, নিজেদের স্কিলকে ইনহ্যান্স করুন। ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে কিন্তু ভরপুর রয়েছে, সেটাকে ইউজ করতে হবে আপনাদের। ওকে, তো যতক্ষণ আপনারা ইউজ করবেন না, ততক্ষণ কিন্তু আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট হয়ে থাকবে। ইউজ করুন, দেখবেন সমস্ত ব্লকেজেস ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে, সেটা কেরিয়ার হোক আর রিলেশনশিপ হোক। ওকে, বার্ডেন ফিল করানোর চেষ্টা করা হচ্ছে আপনাদের, যাতে আপনারা বার্ডেনের মধ্যে থাকেন, অতিরিক্ত দায়িত্ব আপনাদের মধ্যে চাপানোর চেষ্টা করা হতে পারে, তো সেই বিষয়ে কেয়ারফুলি থাকবেন। অতিরিক্ত কোনো চাপ বা দায়িত্ব নিজের কাঁধে নিতে যাবেন না। এমনিতেই এই পৃথিবীর ভাইব্রেশন বাড়ানোর জন্য পৃথিবীতে আপনাদের পাঠানো হয়েছে এবং অনেক দায়িত্ব আপনাদেরকে ইউনিভার্স দিয়েছেন, যে দায়িত্ব পালন করলে আপনাদের নিজেদের মধ্যে অনেক পরিবর্তন আসবে, অবশ্যই পজিটিভ ওয়েতে, এবং আপনাদের দ্বারা অনেক মানুষের লাইফে পরিবর্তন আসবে পজিটিভ ওয়েতে। তো সেই দায়িত্বগুলোর ওপরে কিন্তু আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, যেটা সমাজের কাজে আসবে, আপনাদের কাজে আসবে। তো এমন কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কোনো কাজে নিজেদেরকে ইনভলভ করবেন না, সেখানে আপনাদের এনার্জিকে লাগাবেন না। আপনাদের এনার্জি ভীষণ প্রিসিয়াস, সেটাকে সঠিক জায়গায় সঠিক কাজে ইউজ করার চেষ্টা করুন। ওকে, তো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। আপনারা ব্যালেন্স লাইফ চেয়েছিলেন, স্টেবল লাইফ চেয়েছিলেন, তো সেই স্টেবল লাইফ এবং ব্যালেন্স লাইফের দিকে আপনাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ আপনাদের থেকে অনেক সাহায্য পাবে এবং তারা আশাও করে যে আপনারা তাদেরকে হেল্প করবেন। তো এইভাবে মানুষের পাশে দাঁড়ান, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। ওকে, আপনাদেরকে ডিভাইন দিচ্ছেন কারণ আপনারা মানুষকে হেল্প করার মানসিকতা রাখেন। সবার মধ্যে কিন্তু মানুষকে হেল্প প্রোভাইড করার মানসিকতা থাকে না। আপনাদের মধ্যে যারা ডিভাইন সোল, যারা কালেকটিভ, তাদের মধ্যে রয়েছে, মানে তারা কিন্তু স্পেশাল কেউ, ডিভাইনের কাছে আপনাদের একটা স্পেশাল জায়গা রয়েছে। ওকে, তো অবশ্যই ডিভাইন আপনাদের যখন দিচ্ছেন, সেই ফাইন্যান্স দিয়ে আপনারা মানুষের সাহায্য করুন। আপনারা ফাইন্যান্স থ্রু সাহায্য করতে পারেন, নিজেদের ক্রিয়েটিভ আইডিয়া থ্রু সাহায্য করতে পারেন এবং এখানে লিডারশিপ কোয়ালিটির কোনো বলবো না, এখানে লিডারশিপ কোয়ালিটির অনেক কালেকটিভস রয়েছেন। তো কোন কাজে আপনাদের মানে নেতৃত্ব দিলে আপনারাও একটা ভালো লাইফ লিড করতে পারবেন এবং আপনাদের আশেপাশে যে সমস্ত ডিভাইন সোল রয়েছে, যে সমস্ত মানুষজনের হেল্প প্রয়োজন, তারাও কিন্তু একটা ভালো লাইফ পাবে। তো নিজের লিডারশিপ কোয়ালিটির ওপরে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে, ফোকাস করতে বলা হচ্ছে। আপনারা কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন, কারো পদতলে থাকার জন্য নয়।
কারো কাছে নত হওয়ার জন্য কিন্তু আপনারা পৃথিবীতে আসেননি। তো নিজের পাওয়ারে আসুন এবং লিডারশিপ কোয়ালিটিকে আরও বেশি এনহান্স করুন। আপনাদের দিকে অনেক অনেক গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড এখন ভীষণ শার্প, দ্রুত গতিতে কিন্তু কাজ করছে। তো আপনাদের এই মুহূর্তে যা যা আইডিয়া আসছে আপনাদের মাইন্ডে, সেই আইডিয়াকে এখন রূপ দিতে হবে। আইডিয়াকে মানে নিজের মাইন্ডে রেখেই দেবেন না, যা পরিকল্পনা করছেন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু লাইফে একটা ভালো চেঞ্জ আপনারা দেখতে পাবেন এবং দ্রুত গতিতে সেই চেঞ্জ আসবে। যত আপনারা দ্রুত গতিতে অ্যাকশান নেবেন তত দ্রুত গতিতে কিন্তু সেই পজিটিভ ওয়েতে চেঞ্জ আসবে এবং আপনাদের লাইফ কিন্তু পরিবর্তন হবে। যদি নেগেটিভ হয়ে থাকে অবশ্যই কিন্তু পজিটিভ হবে এবং পজিটিভ হলে আরও পজিটিভিটির দিকে আপনারা এইভাবেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দ্য ওয়ার্ল্ড, আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে। এই যে ব্ল্যাক ম্যাজিক, এই যে সাইকিক অ্যাটাক, এই যে একটা কনফিউজড এনার্জি, বার্ডেন ফিল, এই এনার্জি থেকে আপনাদের কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। এই লাইফ থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে, একটা পজিটিভ এনার্জির মধ্যে একটা পজিটিভ লাইফের দিকে আপনাদের কিন্তু নিয়ে আসা হচ্ছে। ডিভাইন আপনাদের নিয়ে আসছেন, কারণ ডিভাইন আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন। আপনাদের যে ইন্টেনশন ভীষণ পিওর, আপনারা পিওর ইন্টেনশন নিয়ে লাইফে এগিয়ে যান এবং আপনাদের ইনটিউশন ভীষণ স্ট্রং। তো নিজের ইনটিউশনকে কাজে লাগান। ডিভাইন যে আপনাদেরকে আসন্ন বিপদ থেকে প্রোটেক্ট করছেন, সেটা ডিভাইন তো সশরীরে আপনাদের লাইফে আসতে পারছেন না, কারণ ডিভাইনের অনেক দায়িত্ব থাকে। সবার লাইফে সশরীরে গিয়ে হেল্প করা পসিবল হয় না। তো আপনাদের ইনটিউশন থ্রু কিন্তু ডিভাইন গাইড করছেন, সেই ইনটিউশনকে আপনাদের ফলো করতে হবে। এখানে আপনাদের ইনটিউশন ভীষণ হাই, আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। তো সেটাকে ইউজ করুন নিজের লাইফে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাহলে আপনারা অনেক বিপদ আপদ থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারবেন। কারণ ইউনিভার্স, ডিভাইন, আপনারা যে ঈশ্বরকে মানেন, তিনি আপনাদেরকে আপনাদের ইনটিউশন দ্বারাই কিন্তু গাইড করেন। তো ইনটিউশনকে মেনে আপনাদের কিন্তু প্রতিটা পদক্ষেপ নিতে বলা হচ্ছে, তাহলে আপনাদের লাইফে স্টেবিলিটি আসবে এবং আপনাদের অ্যাকশন আপনারা সঠিক জায়গায় ইউজ করতে পারবেন। আপনাদের পাওয়ার আপনারা সঠিক জায়গায় ইউজ করতে পারবেন, সঠিক জায়গায় অ্যাকশন নিতে পারবেন। ওকে, তো আপনাদের রাশি হতে পারে বৃষভ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি। আপনাদের কিন্তু এই রাশিগুলো হতে পারে এবং এগুলোর বাইরেও যদি আপনাদের রাশি হয়ে থাকে তো অবশ্যই রেজোনেট করাবেন। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে। তো যারা পার্সোনাল রিডিংয়ের স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে এবং যারা লাইফ নিয়ে লং রিডিং চান, লাইফ নিয়ে যাদের লং রিডিংয়ের প্রয়োজন, তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন এবং সাকসেসফুল ট্যারোট রিডারে আপনারা নিজেদেরকে পরিণত করতে পারবেন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি বেশি স্ট্রং হতে দেখবেন। একটা আলাদাই পজিটিভ এনার্জিতে আপনারা কিন্তু শিফট করবেন এবং আপনাদের বাউন্ডারিজ আরও বেশি স্ট্রং করে দেওয়া হবে। কারণ ডিভাইনের বার্তা যখন আপনারা প্রদান করবেন তখন আপনাদেরও কিন্তু একটা বাউন্ডারিজের মধ্যে রাখা হয়। ডিভাইন আপনাদের ফুল প্রোটেকশানে রাখেন। তো যে সমস্ত নেগেটিভ এনার্জি থাকে তারা কখনোই চায় না যে আপনারা যারা ডিভাইন সোল তারা গাইডেন্স দ্বারা মানুষদেরকে সতর্ক করে দেন। তো সবার আগে তারা আপনারা যেহেতু সতর্ক করছেন আপনাদের দিকে অ্যাটাক করার একটা চেষ্টা করে, তো সেই অ্যাটাক থেকে আপনাদের প্রোটেক্ট রাখা হয়। ডিভাইন আপনাদের কিন্তু ফুল প্রোটেকশানে রাখেন। তো অবশ্যই আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ তো হবে, সাথে আপনাদের বাউন্ডারিজও আপনারা স্ট্রং করতে পারবেন ডিভাইন ব্লেসিংস থ্রু। ওকে, তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং নিজেদের একটা পজিটিভ চেঞ্জের জন্য প্রস্তুত রাখুন। নিজেদের মধ্যে পজিটিভিটিকে আরও বেশি ইনক্রিজ করুন এবং অবশ্যই আপনাদের ইনটিউশন যদি আপনাদের ফোর্স করে থাকে বা পুশ করে থাকে হ্যাঁ এই কোর্স আপনাদের করা উচিত, তাহলে এই কোর্স কিন্তু জয়েন করবেন। কারণ এই ট্যারোট আপনাদের কিন্তু চুজ করে, আপনারা ট্যারোটকে চুজ করেন না। কোর্স ফিস 2000 রুপিস। তো যারা এই কোর্স জয়েন করতে চান কিংবা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 8337897836, আমি আবার শেয়ার করছি 8337897836, এই নাম্বারে টেক্সট করবেন, কাইন্ডলি কল করবেন না। ওকে, টেক্সট করবেন। ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকে সবসময় এই নাম্বারটি, তো সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন। ওকে, তো আপনাদের লাইফে যে পজিটিভ সাইকেলে আপনারা এন্ট্রি নিতে চলেছেন সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি আপনাদেরকে
ছুঁতেও পারবে না, স্পর্শও করতে পারবে না, কারণ আপনাদের প্রোটেকশন আরও বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাদের বাউন্ডারিজ আরও বেশি স্ট্রং করে দেওয়া হচ্ছে। এখন শুধু আপনাদের স্ট্রং এনার্জি নিয়ে, স্ট্রং পজিটিভ এনার্জি নিয়ে অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজের দিকে ফোকাস করতে বলা হচ্ছে, এবং আপনারা ডিভাইন ইউনিয়নের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনারা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সোলমেট জার্নিতে রয়েছেন, তারা ডিভাইন ইউনিয়নের পথে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে। আপনারা যে বিষয়ের উপরে কাজ করেছেন তার রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। বিশেষ করে ফাইন্যান্স নিয়ে যদি আপনারা কোনো সমস্যায় পড়েছিলেন, তো সেই ফাইন্যান্সিয়াল সমস্যা দূরে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের দিকে আসছে এবং সমস্ত ফাইন্যান্সিয়াল ইস্যু দূরে যাচ্ছে আপনাদের লাইফ থেকে। তো নিজেদের গ্রাউন্ডেড রাখবেন, ডাউন টু আর্থ রাখবেন এবং এইভাবে নিজেদেরকে পজিটিভ দিকে ইনভলভ রাখবেন। তো আপনাদের বলা হচ্ছে রিডিং থ্রু ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ মানুষজন থেকে, নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদেরকে ডিটাচ রাখবেন। কিছু মানুষ, কিছু সিচুয়েশান আপনাদেরকে কিন্তু নেগেটিভিটির দিকে পুশ করে, যাতে আপনারা নেগেটিভ কাজের সাথে ইনভলভ হয়ে যান, এভাবে আপনাদের পুশ করা হয়। কিছু নেগেটিভ এন্টিটিস পাঠিয়ে আপনাদের মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হয়, বুদ্ধিকে বেঁধে দেওয়া হয়। তো এই রকম এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং তো আপনারা এনার্জি থ্রু বুঝতেই পারেন যে কোন মানুষটা আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে এবং কোন মানুষটা আপনাদের দিকে পজিটিভ এনার্জি সেন্ড করছে। তো সেটা বুঝে সেই মানুষ থেকে কিন্তু নিজের দূরত্ব মেনটেন করে চলবেন। তাহলে আপনাদের লাইফে যে গ্রোথ, যে সাকসেস, যে প্রোগ্রেস আপনারা অ্যাচিভ করতে চান, যে গোল আপনারা অ্যাচিভ করতে চান, সেই গোলকে আপনারা স্মুথলি অ্যাচিভ করতে পারবেন। আপনাদের নেচারের সাথে টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে। মাদার গায়ের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন, প্রচুর গাছ লাগান, গাছপালার যত্ন নিন এবং আশেপাশে আপনার লোকালিটির মধ্যে জীবজন্তু থাকলে তাদেরকে হেল্প করুন, তাদের কেয়ার করুন। এতে আপনারা কিন্তু হিলিং পাবেন এবং আপনাদের কোনো ব্লকেজেস থেকে থাকলে সেটাও রিলিজ হয়ে যাবে। ওকে, তো আপনাদের যে এজ হতে পারে 26, 62, 44, 33, 42, 24, 25, 52, 34, 43, 54, 45, 36, 21, 30, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে মার্চ, জুন, অগস্ট, ফেব্রুয়ারি। 29 আপনাদের এজ হতে পারে, 38 আপনাদের এজ হতে পারে, জুলাই, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 17th জুলাই, 2nd ফেব্রুয়ারি, 15th জানুয়ারি, 21st মার্চ, 21st জুন, 25th ফেব্রুয়ারি, 6th মার্চ, 6th সেপ্টেম্বর, 17th সেপ্টেম্বর, 14th সেপ্টেম্বর, এগুলো আপনাদের কিন্তু বার্থ ডেট হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1972, 1974, 1977, 1979, 1982, 1984, 1988, 2001, 2002, 1992, 1996, 1994, 1995, 1998। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, জেনে নেব যে ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স উঠে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো, ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স উঠে আসছে।
প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য হায়েরোফ্যান্ট, জাজমেন্ট, টেম্পারেন্স, দ্য হারমিট। নাম্বারগুলো হচ্ছে 5, 9, 14, 20। এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনো কানেকশন অবশ্যই কিন্তু রয়েছে। ওকে, তো আপনাদের বলা হচ্ছে নিজেকে খুঁজুন, নিজের পাওয়ারকে জানুন, নিজেকে ভালোবাসুন। অন্যকে পরামর্শ দিয়ে তাদের লাইফে তো পজিটিভিটি আপনি এনে দিচ্ছেন, পজিটিভ চেঞ্জ তারা লাইফে পাচ্ছে, বাট সেই চেঞ্জগুলোকে নিজের লাইফে নিয়ে আসার চেষ্টা করুন। নিজের ক্রিয়েটিভিটির ওপরে নিজে অ্যাকশন নিন। নিজেকেও আপনাকে কিন্তু তুলে ধরতে হবে, নিজেকেও একটা ভালো জায়গায় কিন্তু আপনাদেরই নিজেদের নিয়ে যেতে হবে। তো সেইভাবে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, আপনাদের সেলফ লাভে আসতে বলা হচ্ছে এবং নিজেদের আইডিয়াগুলোকে নিজের জন্য ইউজ করতে বলা হচ্ছে, পরের জন্য নয়। পরের জন্য তো আপনি অবশ্যই হেল্প করবেন, বাট নিজে একটা পজিটিভ জায়গায় যখন যাবেন তখন আদার্স মানুষ আপনাদেরকে শুনবে। আপনারা যখন লাইফে সাকসেস পাবেন তখন কিন্তু আদার্স মানুষ আপনাদেরকে বুঝবে বা আপনাদের থেকে আইডিয়া নিতে আসবে। এবং আপনারা যদি হেরে বসে থাকেন, কোনো মানুষ কিন্তু আপনাদেরকে বিশ্বাস করবে না বা আপনাদের থেকে কোনো রকম কোনো আইডিয়া কিন্তু নিতে আসবে না। তো সবার আগে প্রয়োজন নিজেদেরকে একটা পজিটিভ লাইফে নিয়ে যাওয়া এবং নিজেদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে নিজের জন্য ইউজ করা, নিজেদেরকে সাকসেসের পথে নিয়ে যাওয়া, নিজেদের লাইফে সাফল্যকে অ্যাট্রাক্ট করা। ওকে, তো আগে সেটা করুন। আপনাদের স্পিরিচুয়াল নলেজ গেইন করতে বলা হচ্ছে। কোনো বিষয় থেকে যদি আপনাদের আরও বেশি মনে হয় হ্যাঁ যে নলেজ নেওয়া উচিত, সেখানে আপনাদের নলেজ নিতে হবে। তো কোনো রং ট্র্যাডিশন থাকলে সেটাকে কিন্তু মেনটেন করা ঠিক নয়, সেটাকে আপনাদেরই কিন্তু ব্রেক করতে হবে। রং ট্র্যাডিশনের চেনকে কিন্তু আপনারাই ব্রেক করতে পারবেন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের পাওয়ারে আপনাদের অ্যাকশন নিতে হবে। আপনারা যত বেশি এখন হার্ডওয়ার্ক করবেন তার রেজাল্ট আপনারা কিন্তু সরাসরি পাবেন। আপনাদের ভালো সময় চলছে, আপনাদের এই সময় আপনারা যা অ্যাকশন নেবেন তাতে কিন্তু সাকসেস পাবেন। তো কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনাদের হার্ডওয়ার্ক কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে। হার্ডওয়ার্ক করুন, স্মার্ট ওয়ার্ক করুন, বাট ওয়ার্ক করুন। কমফোর্ট জোনে বসে থেকে কিন্তু আপনারা সাফল্য পাবেন না। সাফল্য বা সাকসেস পেতে কিন্তু আপনাদের কমফোর্ট জোনকে ত্যাগ করতে হবে। এবং আপনাদের বলা হচ্ছে জাজমেন্ট। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনাদের উইশ ফুলফিলমেন্টের টাইম কিন্তু চলে এসছে। তো এই উইশ ফুলফিল তখনই হবে যখন আপনারা এই উইশ ফুলফিলের জন্য অ্যাকশন নেবেন। উইশ করেছেন এবং তার জন্য অ্যাকশন নেবেন না, তাহলে কিন্তু আপনারা নিজেদের উইশকে কোনো সময় কোনোভাবে ফুলফিল করতে পারবেন না। তো আপনাদেরকে উইশ ফুলফিলমেন্টের জন্য কিন্তু অ্যাকশন নিতে হবে, সেই বিষয়ের ওপরে আপনাদের কাজ করতে হবে, নিজের মনোবলকে বাড়াতে হবে। আপনাদের রিবার্থ দেওয়া হয়েছে, আপনাদেরকে নতুন করে তৈরি করা হয়েছে। তো আপনাদের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ এসেছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করুন, চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করুন এবং তার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজেকে হিল করুন এবং আপনার ইনটিউশন কিন্তু আপনাদেরকে গাইড করছে। তো ইনটিউশনকে বুঝে আপনাদের এগোতে হবে। আপনাদের সমস্ত মানে ডিলে হয়ে যাওয়া কাজ কিন্তু আপনারা এখন হতে দেখবেন। আপনাদের সোল অ্যাওয়েকেনিং প্রসেসে আপনারা সাকসেসফুলি এগিয়ে গেছেন, কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদেরকে থামিয়ে দিতে পারেনি। তো এইভাবেই লাইফে এগিয়ে যান, নিজেকে চিনুন, নিজেকে জানুন। আপনারা অনেক নলেজ নিজের মধ্যে ক্যারি করে চলেন, তো সেগুলোকে ছড়িয়ে দিন মানুষের মধ্যে, তাহলে তারাও কিছু শিখতে পারবে। নিজের মধ্যে নলেজ রেখে দিলে আপনি একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার নলেজ আপনার সাথে কিন্তু চলে যাবে। মানুষ কিছু জানতেও পারবে না, কিছু শিখতেও পারবে না। তো আপনারা যা নলেজ গেইন করেছেন সেটাকে ছড়িয়ে দিন আদার্স মানুষের মধ্যে, তাহলে তারাও একটা মানে পজিটিভ লাইফ পাবে, তারাও কিছু শিখবে, তারাও উপকৃত হবে আপনাদের দ্বারা এবং আপনারও গুড কার্মা ক্রিয়েট হবে। তো যা জানেন সেটাকে শেয়ার করুন, তার উপরে কাজ করে আরও দক্ষতা অর্জন করুন, থেমে থাকবেন না। ওকে, মুভ করতে থাকুন। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং বিষ্ণু ভগবানের স্বয়ং মানে কৃপা আপনাদের লাইফে কিন্তু রয়েছে। আপনাদের সম্পত্তিতে এখন বৃদ্ধি পেতে দেখবেন, আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনাদের সমস্ত রকম ব্লকেজেস আপনাদের লাইফ থেকে কিন্তু রিমুভ হতে চলেছে। আপনাদের লাইফকে ব্যালেন্স করে দেওয়া হচ্ছে, ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। আপনাদের হেলথ নিয়ে কোনো প্রবলেম থেকে থাকলে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে মানুষকে হেল্প করুন, কোঅপারেটিং উইথ আদার্স। মানে আপনারা যদি কোনো রকম কোনো হাই অথরিটিতে থেকে থাকেন তাহলে আপনাদের আন্ডারে যারা কাজ করছে তাদেরকে হেল্প করুন। কখনো ঔদ্ধত্য নিয়ে আসবেন না নিজেদের মধ্যে, গ্রাউন্ডেড থাকবেন, ডাউন টু আর্থ থাকবেন।
তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু খুঁজে পাবেন এবং অনেক মানুষের সাপোর্ট পাবেন। আপনারা যখন একটা সফট এনার্জিতে থাকবেন, হেল্প প্রোভাইডিং এনার্জিতে থাকবেন এবং আদার্স মানুষকেও হেল্প প্রোভাইড করবেন, তো আপনাদের দিকেও তো সাপোর্ট আসবে, আপনাদের দিকেও তো মানুষ আসবে আপনাদের হেল্প করতে, সাপোর্ট করতে। তো আপনারা কোনো সমস্যা যদি পড়ে থাকেন তাহলে সেই সমস্যার সমাধানও আপনারা কিন্তু সেই এনার্জিতে গিয়েই পাবেন। একটা নার্চারিং সফট এনার্জিতে গিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাবেন এবং আপনাদের লাইফের সমস্ত সমস্যা দূরে যাচ্ছে। তো ডিভাইনকে, ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করে লাইফে এগিয়ে যান। কোনো রকম কোনো ডাউট নিজের মধ্যে রাখবেন না, সমস্ত ডাউটকে ক্লিয়ার করুন। আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে এবং আপনারা পূর্বে ক্ল্যারিটি পেয়েছেন, সেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান। ওকে, তো আপনাদের কোনো জলা জায়গায় কিন্তু ঘুরতে যেতে দেখা যাচ্ছে, ট্রাভেলে আপনাদের যেতে দেখা যাচ্ছে কোনো জলা জায়গায়। তো যেখানে গেলে আপনারা নিজেদেরকে হিল করতে পারবেন এবং আপনারা তো অনেক প্ল্যানিং করেছিলেন, বাট সেই প্ল্যানিং হয়তো সাকসেস পাচ্ছে, সেই প্ল্যাটিং সাকসেস পাচ্ছিল না। তো আপনারা সেই ট্রাভেলে কিন্তু সেই ট্রাভেল প্ল্যানিং এখন সাকসেস পেতে চলেছেন এবং সেই ট্রাভেলে গিয়ে আপনারা কিন্তু অনেক পজিটিভ এনার্জিকে গ্র্যাব করতে চলেছেন এবং আপনাদের সোল রিফ্রেশ হচ্ছে, আপনাদের সোল হিল হবে। তো এই ট্রাভেলটা আপনাদের জন্য কিন্তু ভীষণ জরুরি, আপনাদেরকে হিলিং এনে দেবে। তো অবশ্যই ট্রাভেল করুন, এতে আপনাদের মাইন্ড, বডি, হার্ট, সোল পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে। আপনারা পজিটিভিটির সাথে লাইফে এগিয়ে যাবেন, একটা ফ্রেশ এনার্জিতে আপনারা থাকবেন। তো অবশ্যই ট্রাভেল প্রয়োজন। ওকে, এবং যারা ট্রাভেলে যেতে পারছেন না তারা বাড়িতে ছোট বাগান আপনারা ক্রিয়েট করতে পারেন, সেখানে ওয়াক করুন, ডেলি ইভিনিংয়ে ওয়াক করুন। সবার পক্ষে তো পসিবল হয় না ট্রাভেলে যাওয়া, তো আপনারা বাড়িতে ছোটোখাটো বাগান ক্রিয়েট করে সেখানে ওয়াক করতে পারেন বা আপনাদের বাড়ির কাছে যদি কোনো রকম কোনো বাগান থেকে থাকে সেখানে ওয়াক করতে পারেন। এতে আপনারা হিল হবেন, আপনাদের সোল হিল হবে এবং একটা পজিটিভ এনার্জিতে আপনারা আসতে পারবেন। যারা এইভাবে নিজেদেরকে একটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন, যারা এইভাবে ওয়াক করছেন, তারা কমেন্ট করবেন যে তাদের লাইফে কোনো পজিটিভ চেঞ্জ ফিল করছেন কিনা আপনারা। ওকে, তো নিয়ে নেব কিছু ইনিশিয়ালস আপনাদের জন্য। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে, তো আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে এবং আপনাদের ডিভাইন কাউন্টার পার্টের সাথেই কিন্তু আপনাদের ম্যারেজ হতে চলেছে। তো নিজেদেরকে কনফিউজ রাখবেন না, আপনাদের লাইফের সাথে যা হচ্ছে হতে দিন, শুধু আপনাদের ইনটিউশনকে ফলো করতে হবে, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখতে হবে এবং ইনার ওয়ার্কে ফোকাস করতে হবে। তাহলে আপনারা কোনো ভুল পথে চালিত হবেন না, আপনাদেরকে কেউ কোনোভাবে মিসগাইড করতে পারবে না। ওকে, তো আপনাদের ডেস্টাইন পার্টনার আপনাদের লাইফে প্রবেশ করছে, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে যাদের ম্যারিড হয়ে গেছে এবং বিবাহ সম্বন্ধিত কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটা কিন্তু এন্ড হচ্ছে এবং আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। যে যা বিষয়ে ম্যানিফেস্ট করছিলেন আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে ম্যানিফেস্টেশন করতে থাকুন, আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু রিয়েলিটিতে পরিণত হবে। ওকে, আপনাদের ইনটিউশন যখন পিওর থাকে না, তখন ডিভাইন আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল করেন। কিউ, আপনাদের কোনো কালেকটিভসের মনে কোনো কোশ্চিন থেকে থাকলে তার উত্তর আপনারা কিন্তু পেতে চলেছেন। তো নেচারের সাথে, ইউনিভার্সের সাথে কানেকশানকে সঠিকভাবে রাখুন, তাহলে তার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের প্রশ্নের উত্তর পাবেন। কিংবা ইউনিভার্স, ডিভাইন আপনাদেরকে এমন কোনো পার্সন সেন্ড করতে চলেছেন যার দ্বারা আপনারা নিজেদের প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ারলি পাবেন, ক্ল্যারিটি পাবেন লাইফে। আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে, তো গুড নিউজ আপনাদের দিকে আপনারা আসতে দেখতে পারেন। আপনাদের দিকে কেরিয়ার রিলেটেড হোক বা রিলেশনশিপ রিলেটেড হোক, ম্যারেজ রিলেটেড হোক, গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। তো ডিভাইন ফেমিনাইন আপনারা কিন্তু প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কোনো সমস্যায় ফেসে থাকলে সেখান থেকে বের হচ্ছেন এবং আপনারা কনসিভ করতে পারছেন। ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং ডিভাইনের কাছে প্রার্থনা করুন যে আপনাদের লাইফে যা হোক যেন পজিটিভ ওয়েতে হয়।
সমস্তটা সারেন্ডার করে দিন, কারণ আপনাদের ভালোটা আপনাদের থেকে ডিভাইন ভালো জানেন। তো ডিভাইনকে বলুন যে আপনাদের জন্য যেটা সঠিক সেটা যেন আপনাদের লাইফে আসে, এবং যেটা সঠিক নয় সেটা যেন আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যায়। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার জেড হতে পারে, আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে। তো ডিস্ট্র্যাকশন থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখুন। আপনাদের ডিস্ট্র্যাকশন থেকে প্রোটেকশন থাকতে, মানে প্রোটেকশন নিয়ে চলতে বলা হচ্ছে। আপনাদের ডিস্ট্র্যাক্ট করার কিন্তু মানুষের কোনো অভাব নেই। আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মানুষ বসে রয়েছে। আপনারা যাতে নিজের গোলকে অ্যাচিভ করতে না পারেন, আপনাদেরকে উত্তেজিত করতে চায়, আপনাদেরকে মানে মিসগাইড করতে চায়, এরকম অনেক মানুষ কিন্তু আপনাদের লাইফে রয়েছে। সেই মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গিয়ে যাবেন। যে ডিসিশনটা আপনারা নিয়েছেন সেই ডিসিশনে মানে স্থির থাকার চেষ্টা করবেন। তো আপনাদের নামের ফার্স্ট লেটার টি হতে পারে। তো আপনাদের লাইফে ট্রাভেল আসছে এবং আপনাদের রিলেশনশিপে না আরও গভীরতা আসছে, আপনাদের রিলেশনশিপ আরও বেশি স্ট্রং হচ্ছে। ওকে, এবং আপনাদের লাইফে যে টার্গেট আপনারা রেখেছিলেন বা যে গোলকে আপনারা অ্যাচিভ করতে চান, তো সেই গোলকে আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সেই সামর্থ্য, সেই ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। তো সেইভাবে আপনাদের সেই গোল অনুযায়ী আপনাদের কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনারা নিজেদেরকে যে জায়গায় দেখতে চান সেই জায়গায় দেখতে পাবেন। এবং ট্রাভেল আপনাদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। তো এই সময় আপনাদের ট্রাভেলটা আপনাদের লাইফে অনেক পজিটিভ চেঞ্জ কিন্তু নিয়ে আসতে পারে। তো ফ্রেন্ডস, দেখে নেবো আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে। মেন্টাল পিস আপনারা খুঁজছিলেন, তো সেই মেন্টাল পিস আপনারা পেতে চলেছেন এবং আপনাদের লাইফে হারমোনি আসছে। ওকে, ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনাদের সামনে নিয়ে এসেছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে যে আপনাদের শত্রুর রিয়েল ফেস আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে বা হয়েছে, এবং তাদের থেকে আপনারা দূরত্ব মেনটেন করে চলছেন, যেটা প্রথমেই প্রয়োজন ছিল। তো আপনারা বুঝতে পারেননি, তো আপনাদের বোঝানো হয়েছে এবং আপনাদের হেটার্সের রিয়েল ফেস আপনারা জানতে পেরেছেন, চিনতে পেরেছেন, এবং তাদের থেকে এইভাবে দূরত্ব মেনটেন করে চলুন। নেক্সট, বিষাক্ত মহিলা। আপনাদের লাইফে কোনো টক্সিক ফিমেল রয়েছে যে সবসময় ইভিল আই দ্বারা আপনাদের লাইফের হ্যাপিনেসকে খেয়ে নিতে চায়। তো এই ইভিল ফিমেল থেকে নিজেদেরকে দূরে রাখবেন। টক্সিক ফিমেল, এর মধ্যে বিষ ছাড়া কিছু নাই। ফেমিনিন এনার্জি তো F2 মধ্যে নেই, মানে বিষে ভর্তি। তো যখনই আপনাদেরকে একটা হ্যাপি এনার্জিতে আসতে দেখে তখনই আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করতে চলে যায়। এবং এরা তান্ত্রিকের সাথে যুক্ত রয়েছে, যারা নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করে তাদের সাথে এই মহিলা কিন্তু যুক্ত রয়েছে এবং আপনাদের দিকে মুন ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের লাইফকে স্টপ করে দেওয়ার চেষ্টা করেছে, এখনও করে, পূর্বেও করেছে। তো এই বিষাক্ত মহিলা থেকে নিজেদেরকে দূরে রাখুন। নিজের এনার্জি সিল্ড থেকে, নিজের মানে ফিজিক্যাল বডি থেকে এই টক্সিক মহিলাকে দূরে রাখুন। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং। আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। তো নিজেদের প্রেয়ার কন্টিনিউ রাখুন, নিজেদের যে মনের ইচ্ছে সেটা ডিভাইনকে জানাতে থাকুন, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন এবং সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। যা চিন্তা করবেন, ভিজুয়ালাইজ করবেন, পজিটিভ ওয়েতে করবেন, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। যদি চিন্তাভাবনা আসে, অবশ্যই আসবে, আমরা মানুষ, আমাদের নেগেটিভ পজিটিভ দুটোই চিন্তা আসে, তো সেটাকে রিলিজ করে দেবেন এবং সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন সেন্ড করবেন। ওকে, হিংসাত্মক নিকট আত্মীয় বা পরিবারের সদস্যের হিংসাত্মক আচরণ। তো আপনাদের রিলেটিভস বা পরিবারের সদস্য আপনাদেরকে সবসময় নেগেটিভ এনার্জি দিয়েছে, জেলাস এনার্জি সেন্ড করেছে। তো এরা আপনাদের দিকে এখনও জেলাস এনার্জি সেন্ড করছে। এরা আপনাদের গ্রোথকে মেনে নিতে পারছে না, আপনাদের সাকসেসকে মেনে নিতে পারছে না। এই যে আপনি তাদের থেকে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছেন, এটা তারা মেনে নিতে পারছে না। তো মানা দরকারও নেই। আপনারা নিজেদের কাজে এভাবে ফোকাস থাকুন, নিজেদের ফাইন্যান্সকে স্ট্রং রাখার চেষ্টা করুন, যাতে আপনাদের ফাইন্যান্সের জন্য এই সমস্ত রিলেটিভস বা ফ্যামিলি মেম্বার্সের ওপরে ডিপেন্ড হতে না হয়।
ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনারা খুব দ্রুত সাকসেস পেতে চলেছেন। তো আপনাদের হার্ড ওয়ার্ক কিন্তু রিওয়ার্ড পেতে চলেছে, একটা সাকসেসফুল পার্সনে আপনারা পরিণত হতে চলেছেন এবং সমস্ত জটিলতা, সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফ থেকে এন্ড হচ্ছে। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে দ্রুত আপনার জীবনে কিন্তু প্রবেশ করবেন। তো আপনাদের যে স্টাইন্ড পার্সন খুব দ্রুত আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। ক্লেম করুন এবং নিজেদেরকে রিসিভিং মোডে রাখুন, অ্যাকসেপ্টেন্সে আসুন। ওকে, ইয়োর হেটার্স আর অন ফায়ার, আপনাদের হেটার্স ফায়ার হয়ে আছে কারণ আপনারা তাদের কন্ট্রোলের বাইরে চলে এসেছেন এবং তাদের কোনোভাবেই নিজের মানে আপনার লাইফে তাদের কোনো রকম কোনো নাক গলানো আপনারা কিন্তু মেনে নিচ্ছেন না, সেই কারণে তারা ফায়ার হয়ে আছে যে আপনাদেরকে কেন আর কন্ট্রোল করা যাচ্ছে না, কেন আপনারা এগিয়ে যাচ্ছেন, সেটা তাদের ফল্ট, আপনাদের না। এইভাবেই লাইফে এগিয়ে যান। ইউ আর এ পাবলিকলি লোনার পারসন, আপনারা ভীষণ একা ফিল করেন নিজেদেরকে, বাট আপনারা একা নন। ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেল আপনাদের সাথে সবসময় রয়েছেন, আপনাদের ইনটিউশন থ্রু প্রোটেকশন দিচ্ছেন, গাইড করছেন। তো অবশ্যই নিজেদেরকে ব্লেসড ভাবুন যে আপনাদের পাশে সবসময় ডিভাইন পাওয়ার কিন্তু আছে, সবসময় আপনাদেরকে প্রোটেকশনে রাখা হচ্ছে, আপনাদের বাউন্ডারিজকে আরও বেশি আগের থেকে স্ট্রং করে দেওয়া হচ্ছে। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার, তো মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। তো মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং ফাইন্যান্সকে রেসপেক্ট করবেন, সঠিক জায়গায় ইনভেস্ট করবেন। ওকে, তো ফ্রেন্ডস এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো অবশ্যই এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। তো অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, অনেক ধন্যবাদ আপনাদের এভাবে পাশে থাকার জন্য। তো আমি এখানে রিডিং শেষ করলাম, অনেক ধন্যবাদ সবাইকে।